হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আগের পার্টটা তো তোমরা এতদিনে দেখেই নিয়েছো। অনেকটা বেলা হয়ে গেছিলো আর ইচ্ছা করছিল সমুদ্রে নেমে যাই, তাই আমরা তিনজনে মিলে নেমে গেলাম। আমার মায়ের তো চোখে অপারেশন, তার জন্য তো নামতে পারবে না, আগের পার্টেই তোমাদেরকে বলেছিলাম। তো এখানে দেখো আমরা কি সুন্দর করে সমুদ্রের ঢেউ খাচ্ছি। প্রায় 3-4 ঘন্টা মতো ছিলাম আমরা সমুদ্রের মধ্যে। আর এটা দেখবে, পুরী সমুদ্রে চান করতে যতটা মজা লাগে দীঘা সমুদ্রে কিন্তু অতটা মজা লাগে না। তোমাদের কার কার এরকম ফিল হয় আমাকেও জানাবে। হ্যাঁ, তো দেখো তারপরে আমরা চান টান করে ফ্রেশ হয়ে এখন আমরা সবাই মিলে খেতে যাচ্ছি। কি গো, কেন কি হলো? কি খাওয়া তোমার হয়ে গেল? কি হয়েছে? রান্না খুব সুন্দর রান্না। কেন কেন সামাজিতে কি হলো? প্রচন্ড রিচ, খেতে পারবি না তো দূরের কথা, গ্রেভিতে ভর্তি রিচ খাবার। আজকে আপনি কোথায় খেলেন? আর আমার বাবাকে দেখো, নিজে তো কিছু খেতে পারে না, সিদ্ধ টাইপের খাবার খায়, তাই আমাদেরকেও ওরকমই খেতে হবে, এইসবই বলছিল আর কি। কি করছিস তুই এরকম করে বসে বসে? ঘুমাচ্ছে। এরকম করে বসে এখানেই ঘুমাবি? আমার বরের তো এখানে বসে বসে ঘুম পেয়ে গেছে। আসলে সারা রাত জার্নি করে এসেছি, তো আর এই দেখো খাবারও চলে এসেছে। অতটাও ভালো ছিল না কিন্তু টেস্টটা। যাই হোক, তারপরে দেখো সন্ধ্যেবেলা আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর এত হাওয়া দিচ্ছিল না, বেশ ঠান্ডা লাগছিলো। আমার বাবা তো সোয়েটার পরে নিয়েছে, মাও চাদর গায়ে নিয়েছে। তো তারপরে এখানে সন্ধ্যেবেলা একটু কিছু খাওয়ার জন্য এলাম। আর এই দোকানটার কথা মনে ছিল, তার জন্য এখানে সবাই মিলে খেতে চলে এসেছি। দেখো খুব সুন্দর করে কিন্তু এখানে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন, তারপর বার্গার সব কিছুই পাওয়া যাবে, খুব সুন্দর করে। আমার বাবা খায় না, তাও খেয়েছিল, ভালো লেগেছিল বলে। তারপর আমরা হাঁটতে হাঁটতে সবাই মিলে চলে গেলাম স্বর্গদ্বারের দিকে। আর দেখে এগিয়ে হচ্ছে স্বর্গদ্বার। আর স্বর্গদ্বার মানে তো বুঝতেই পারছো শ্মশান। এটা শ্মশানটা কিন্তু খুব সুন্দর করে দিয়েছে, আগে এত সুন্দর ছিল না। যাই হোক, তারপরে এগিয়ে গিয়ে ভারত সেবাশ্রমে ঢুকলাম। খুব সুন্দর কিন্তু জায়গাটা, ভিতরে সময় কাটাতেই পারো একটুখানি সন্ধেবেলায় গিয়ে। খুব নিরিবিলি টাইপের, অনেকেই লোকে দেখছি এখানে বসে আছে, গল্প করছে, মন্দির টন্দির আছে। আর এখানে রুমও পাওয়া যায় কিন্তু খুব কম দামে। কিন্তু মনে হয় বুক করতে গেলে চেনা জানা ভিতরে থাকতে হয়, কিংবা অনেক আগে থেকে বুকিং করে রাখতে হয়, তবেই এখানে পাওয়া যাবে। তারপরে দেখো অনেকটাই রাত হয়ে গেছিলো ঘোরাঘুরি করতে করতে, তাই জন্য আমরা চলে এলাম হোটেলে খাবার খেতে। খাবার টাবার খেয়ে তারপরে আমরা গেলাম একটু সমুদ্রের ধারে ঘুরতে রাত্রিবেলায়। এই রাত্রিবেলাতে কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছিলো, তাই জন্য খুব একটা বেশিক্ষণ থাকিনি। বেশ সুন্দর লাগছিল সমুদ্রের ধারে বসে থাকতে। যাই হোক, তারপরে হোটেলে ফিরে এলাম, অনেকটাই রাত হয়ে গেছে তার জন্য। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। সবাই খুব ভালো থেকো। আবার একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। টাটা।